বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উৎসমুখীনতার প্রয়োজনীয়তা কী, এ ব্যাপারে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। পরম পিতার দয়ার দরবার নিত্য অবারিত, তিনি অকাতরে বিলিয়ে চলেছেন মণি মাণিক্য, অমূল্য রত্নারাজি। খাঙ্গাল মানুষ বঞ্চিত হয় না, বিমুখ হয় না তার কাছে এসে কখনো। নিখিলের জ্ঞান, গুণ, প্রেম ও প্রাণের রূপায়িত বিগ্রহ যিনি, তার কাছে বারে বারে আসে, ফিরে ফিরে আসে সকলে। আমরা অগ্নির উপাসনা, বরুণের উপাসনা, ছায়াপথের উপাসনা যতই করি না কেন, তা আমাদের কাছে যত বিরাট বা শুষ্ক হোক না কেন, আমরা কিন্তু তা হতে চাই না। আমরা কারণ জানতে চাইলেও কারণ ভূমিতে আমরা রূপায়িত হতে চাই না। আমরা চাই শরীর ও চেতনা নিয়ে সবটার উপর আধিপত্য করতে, সবটাকে উপভোগ করতে, ঈশ্বর লাভ করতে। তাই আমাদের মতো মানুষ হয়েও যিনি তা পেরেছেন, তাকে আমরা খুঁজি। ভগবান লাভের আকাঙ্ক্ষার মূলে রয়েছে এই, একটা দেহী মানুষ না থাকলে, তার প্রতি টান না জন্মালে এতে কোনো রস থাকে না। তাকে যখন জীবনে মুখ্য করে ধরি, তখন তার প্রীতির জন্য, তার তৃপ্তির জন্য অসাধ্য সাধন করতে পারি। তাতে আমাদের কষ্টের বোধ থাকে না। আমরা আরও পথে অতন্ত্র প্রয়াসে এগিয়ে চলি। এই সাধনার ভিতর দিয়ে নতুন নতুন অর্জনও অধিগমন হয়। এমনই করে কয় আমাদের বিবর্তন ও বিবর্ধন। আবার ওই বাঞ্ছিত হইলেন অধিগমনের অমৃত আধিপত্য। আসলে নিজে নিজে উপভোগ করা যায় না, তাকে উপভোগ করতে হয়। আধিপত্য করতে চাই, সেও তারই জন্য নশের অহংকারী বদ্ধ হয়ে যায়। অরুতর দানব পাগল দুশ্মন হয়ে উঠতে পারে। সাধনার ভিতর দিয়ে যেই যদি কোনো শক্তি লাভ করে, তার সে নিজেরই খুশি খেয়াল বা প্রবৃত্তি মাফিক ব্যবহার করবে। সাধনা অতিগমনী প্রয়াস। যেই কোনো দিকেই মানুষ সাধনা করুক, যেমন তোর বিদ্যা, শক্তি বা যোগ্যতা যে আহরণ করুক, তার পেছনে যদি ইষ্টানুরাগ না থাকে, তাতে কিন্তু ওই একই ফলই দাঁড়াবে। তাই জীবনের আদিতে, মধ্য, অন্তে, সর্বাবস্থায় যেই জিনিসটা দরকার, তা ওই ইষ্টপ্রাণতা। জীবনের উন্নতি করার প্রথম জিনিস হলো উৎসমুখতা এনে দেওয়াই শিক্ষার মূল কথা। বাপ মা গুরুর প্রতি উদ্ঘাটন থাকলে তার বেচালে পা পড়ে না, সে কখনো প্রবৃত্তির দাস হয় না। ভুল ভ্রান্তি তার জীবনে কমই হয়। ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বস্ত পেয়ে যেই উৎস বিমুখ হয় না, তার ভুল আসবে কক্ষে। সমস্ত তারা ধ্রুবতারার দিকে মুখ করে ঘুরছে, তাই কক্ষচ্যুত হয় না। সব জায়গায় এই এক কথা, এই দুটি গতি স্থিতি অব্যাহত তাকে যা দিয়ে তাকে বলে ধর্ম। তাই প্রত্যেকে ধর্ম কাকে, সেই জিনিসটা জানার জন্য চেষ্টা করে। তুমি সুকেন্দ্রিক হও, টানে দৃঢ় হও। তুমি সুস্থ থাকো, সুস্থ থাকো, তুমিই থাকো, ছিন্ন ভিন্ন হয়ে না যাও। সেই টান নিবদ্ধ রাখো নিজেকে, আর তোমার পরিবেশকেও সেই টানে রাখো। মানুষের পক্ষে এই কেন্দ্র হলেন যোগপুরুষোত্তমম। তিনি প্রত্যেকেই পরিপূরণ করেন স্ব বৈশিষ্ট্য প্রাতিক। তার টানে আবদ্ধ থাকলে মানুষের আর কোনো ভাবনা নেই। যোগ পুরুষোত্তমম না পেলেও পিতামাতা ইত্যাদি স্বভাব
গুরু ও সুকেন্দ্রিক টান মানে আপুসী অপূরণীয় টান, নইলে যে যত বড় হোমরা চোমরাই হও না কেন সেই বৃত্তি সারূপ্য লাভ করবেই। ছোট বা বড় যেমনই হোক, নিজের একটা দ্বার না থাকলে বস্তুবোধ আমাদের গজায় না। প্রত্যেকটি জিনিসের স্পর্শে আমাদের প্রবৃত্তি যেমন উত্তেজিত হয়, তাই দিয়ে আমরা পরিচালিত হতে থাকি। আমরা ভাবি বুকটা আর ফোটে না, এর দ্বারা প্রকৃত বোধ উপভোগ থেকে আমরা অনেক দূরে সরে রহি। রসগোল্লার কাছে আনলেই লোভের ঠেলায় জিহ্বা যদি রসগোল্লা হয়ে যায়, তখন আর রসগোল্লায় বোধ বা উপভোগ করা যায় না। কোনো কিছু জানতে গেলে, বোধ করতে গেলে, উপভোগ করতে গেলে তার থেকে অন্তরাশি দূরত্ব দরকার। বৃত্তি যদি স্বয়ের অধীনে থাকে তবেই তা সম্ভব। আবার স্ববজায় তাকে শ্রেষ্ঠের প্রতি সক্রিয় অনুরাগে। বৃত্তি দিয়ে তো দুনিয়া উপভোগ বৃত্তি, কিন্তু বৃত্তি যদি আমাদের সত্তা ডুবে যায় তবে কে কাকে উপভোগ করবে? তাই জীবনই অচল হয়ে ওঠে, সবই নিরর্থক হয় যদি উৎসের প্রতি হাড় ভাঙা টান না থাকে। সেই জন্য সব ব্যাপারে ইষ্টনিষ্ঠা, গুরুভক্তির কথা অত বেশি করে ধর্মগুরুরা বলেছেন, কারণ ও ছাড়া কিছুতেই কিছু হবার নয়। ও বাদ দিয়ে জীবনের কিছুই সূত্রপাত হয় না। গুরু মানেই সদ্গুরু, আচার্য। গুরু পুরুষোত্তমই সচিতানন্দের সাকার মূর্ত বিগ্রহ। তিনি রূপায়িত হয় ঈশ্বর প্রেরণা। তিনি আত্মিক শক্তির প্রচ্ছজ্জ্বল প্রকাশ, অস্থিবৃদ্ধির পরম অমৃত পথ। দুনিয়ার যত দ্বন্দ্বের মাঝে অহম্বরী সাত্ত্বিকতার সার কেন্দ্রিক তিনিই তাকে ভালোবাসে, তারই ইচ্ছা পরিপূরণ করে তদানুক আত্মা নিয়ন্ত্রণের তারই সঙ্গ সাহসর্য সেবার ভিতর দিয়ে মানুষ ঈশ্বরী স্পর্শ লাভে ধন্য হয়। ওই ভাব যখন মলিন ম্লান হয়ে যায়, উবে যাবার মতো হয়, বিকৃতিতে আচ্ছন্ন হয়ে ওঠে, মানুষকে সে স্পর্শে সজ্জীবিত করে তোলবার জন্য, তখন আবার মানুষ হয়ে আসেন। মানুষের মধ্যে তাদেরই একজন হয়ে বিচরণ করেন, আর নিজের আচরণ দিয়ে তিনি প্রতি পদক্ষেপেই দেখিয়ে দেন কেমন করে মানুষ ঈশ্বরের হয়ে চলতে পারে সব কিছুর মধ্যে। তাই তিনি গুরু। তার আর অভাবে উদ্ভাবিত তৎচলন নিরত যারা, তিনি শুষ্ক গুরু। যেখানে কোনো আরও কিছু হয়েছে, কেউ কিছু পেয়েছে, ও অমন্তর গুরুকেই ধরে পেয়েছে। যেখানে প্রতি মুহূর্তে বাধা, কোনো ক্ষমা নেই, সহানুভূতি নেই, সেখান থেকে যদি মন মেজাজ ঠিক রেখে আদর্শ নিয়ে চলতে পারা যায়, তবে তার ভিতর দিয়ে অনেকখানি বেরিয়ে উঠবে। কষ্টের ভিতর দিয়ে ছাড়া কেউ বড় হয়নি। উন্নত মানে প্লাস নথি, শ্রেষ্ঠ নথি, আর তাই দিয়ে কুশলী নিয়ন্ত্রণে সুব্যবস্থাতির সহিত অন্তরার অতিক্রম করে আমরা কত কৃতকার্য হতে পারি। শ্রেয় উপচরীয়তায় ততই আমরা উন্নতি লাভ করি। যাদের আদর্শ অনুচলন আছে তারা দুঃখের ভিতর পড়ে সেইগুলি নিয়ন্ত্রণ করে অভিজ্ঞতার অধিকারী হয়, বড় হয়। আর যাদের তা নেই, ওর চাপে ডুবে যায়। বৃত্তির ভিতর দিয়ে চলে মানুষ প্রতি রকমে ঠেকে। জগতের কাছ থেকে যা খাই, অথচ ইষ্টের পথে চললে সব কিছু সামঞ্জস্য হয়। এই সোজা কথাটুকু মানুষ বোঝে না। বউকে মানুষ কত রকমে খুশি করতে চেষ্টা করে, তবু সে খুশি হয় না। আবার যেই স্বামী ইষ্টকে নিয়ে আপ্রাণ, তার স্ত্রী হয়তো গর্ব ভরে বলছে, শিবের মতো স্বামী পেয়েছি। ভগবানের মধ্যে আছে ঐশ্বর্য,
আধিপত্য তাকে সার্থক করতে গিয়ে যে কেউ দুনিয়ার প্রত্যেকটা জানতে পারে, সর্ব সমস্যার সংগতি সমাধানই পথের ধারা বুঝতে পারে। মানুষ বাস্তব মানুষের মধ্যে ভগবানকে পায়। যেমন অর্জুন পেয়েছিলেন শ্রীকৃষ্ণের মধ্যে, হনুমান পেয়েছিলেন রামচন্দ্রের মধ্যে, বিবেকানন্দ পেয়েছিলেন রামকৃষ্ণের মধ্যে। বাঞ্ছিত্যের আগ্রহে তাকে উপলব্ধ করে সব সার্থকতায় সংগ্রহিত হয়। প্রত্যেকটাকে পরিপূরণ করে সংহত হয়, সংবদ্ধ হয়। প্রত্যেকটার মধ্যে পরিণয়ে নিবদ্ধ হয়, মিলিত হয়। যেমন কাম তখন ক্রোধ, লোভ, মদ, মাংসচ্য পরিপূরণ করে, আবার ক্রোধ তখন কাম, লোভ, মদ বশে করে ইত্যাদি। এটা হয়ে থাকে যখনই সব কিছুকে একমুখী করে, অর্থপূর্ণ করে, নিয়ন্ত্রিত করে, বিশৃঙ্খলার মধ্যে সুশৃঙ্খলা বিধান করে গড়ে তোলে। সর্বাত্মসিদ্ধি কৌশল তখন মানুষের আয়ত্ত, এতে যে কত সুখ তা ভাষায় প্রকাশ করা যায় না। অকর্তব্য প্রভু প্রেম করিবারে নাহি। আমরা যতই কিছু করি না কেন আমাদের মনে রাখতে হবে, আমাদের চিন্তা চেতনায় আমাদের জ্ঞান অর্জন করতে হবে, যেন আমরা পরম দয়ালের শরণাপন্ন হয়ে পরম দয়ালের নিয়ম নীতিগুলো মেনে আগামী আলোময় দিনগুলো যেন আমরা চলতে পারি। সবার এই মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক, পরম দয়ালের কাছে প্রার্থনা জানিয়ে আমার আজকের এই আপনাদের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। জয় গুরু।